হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদের এখানে একটি বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। তো দেখো আমরা কিভাবে এটার উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদের এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, আমরা তার প্রথমে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ফর্মুলায় ভাঙবো। আমরা জানি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দেওয়া আছে, যেটা হলো কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমরা এখান থেকে কত পাবো, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, আর এখানে কত রয়েছে তার হোল স্কোয়ার, প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19x স্কোয়ার, এরকম রয়েছে। তো দেখো আমরা এই প্রথম টার্মটাকে দেখো, যেহেতু এটা ইন্টু এটা তার হোল স্কোয়ার আছে, তো আমরা এটাকে লিখতে পারি কি এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এবং বাকি টার্মগুলো যেরকম আছে আমরা সেরকমই রাখছি, কোনো রকম কোনো চেঞ্জ করছি না। তাহলে দেখো এরপরে আমরা কি পাবো, এখানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার রয়েছে। তো আমরা এটাকে ভেঙে দিই স্কোয়ারে, তাহলে কত পেয়ে যাবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19x স্কোয়ার, এগুলো যেমন ছিল থাকলো। তো এরপরে আমরা এটাকে একটু গুছিয়ে সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা আগে লিখছি এবং প্লাস 2x-টাকে লাস্টে, আর এই লাইনেও একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আগে লিখছি এবং মাইনাস 2x-টাকে লাস্টে লিখছি, প্লাস 8x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19x স্কোয়ার। এবারে একটু ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানেও রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে আমরা আমাদের সুবিধার জন্য এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে একটা ছোট কোনো রাশি ধরে নিতে পারি। তো আমি ধরে নিচ্ছি এটা টি। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কত পাচ্ছি, দেখো টি প্লাস 2x ইন্টু টি মাইনাস 2x প্লাস 8xt প্লাস 19x স্কোয়ার, যেখানে আমি কি করেছি না ধরে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান হলো টি, এবং লাস্টে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার শেষে ওই টি এর জায়গায় আবার ঘুরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান পুট করে দেব। তো দেখো এইটা তো আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা, তো আমরা এখানে লিখতে পারি কি এটাকে টি স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার লিখতে পারছি, প্লাস 8xt প্লাস 19x স্কোয়ার। তো এরপরে আমরা কি করব, দেখো টি স্কোয়ার যেমন আছে থাকলো, একটু ভালো করে লক্ষ্য করো, এখানে মাইনাস 4x স্কোয়ার রয়েছে এবং এখানে রয়েছে কত প্লাস 19x স্কোয়ার। তো 8xt যেমন ছিল থাকলো, তো প্লাস মানে প্লাস 19x স্কোয়ার এবং মাইনাস 4x স্কোয়ার ক্যালকুলেট করলে আমরা কত পেয়ে যাব, প্লাস 15x স্কোয়ার। তো এরপরে দেখো আমরা এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে বা মধ্যপদ সহগ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। আমরা অ্যাকচুয়ালি এই টেক্সটিকে লিখতে পারি 5xt প্লাস 3xt, আর বাকি অংশগুলো যেমন ছিল থাকলো। প্রথম দুটো পদ থেকে টি কমন নিয়ে নিলে আমরা কত পেয়ে যাবো, টি প্লাস 5x। দ্বিতীয় দুটো পদ থেকে আমরা 3x কমন নিয়ে নিলে আমরা আবার পেয়ে যাব টি প্লাস 5x। তো আলটিমেটলি আমরা দেখো যদি টি প্লাস 5x কমন নিয়ে নিই, এখানেও টি প্লাস 5x আছে, এখানেও টি প্লাস 5x আছে, দুটোকে কমন নিয়ে নিলে আমরা কত পেয়ে যাচ্ছি, দেখো টি প্লাস 5x ইন্টু টি প্লাস 3x। আর আমরা শুরুতে দেখো টি কে কি ধরে নিয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে পুট করে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 5x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 3x। তো আমাদের এখানে উৎপাদকের বিশ্লেষণটা যেটা করতে দেওয়া হয়েছিল সেই অ্যান্সারটা হলো এই অংশটা। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।